তোমরা কোন ক্লাসে? তোমার স্কুলের নাম কি? স্টুডেন্টস, আজকে আমরা অক্সিজেন গ্যাস প্রস্তুতি এটা আমরা দেখব। আমাদের ল্যাব ছাড়া আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টে আমরা একটা অক্সিজেন প্রস্তুত করতে চলেছি, যেখানে আমাদের সব বেশি অ্যাপারেটাস নেই। যে যে যন্ত্রপাতি লাগবে, যে যে জিনিস লাগে, এটা কিন্তু আমাদের নেই। তা আমরা একটা গরিব স্কুলের, গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট আমাদের, এবং সেটা যদি না করি তাহলে আমরা ভবিষ্যতে শিখতে অনেকটা কম পাবো। এবং এই পরীক্ষাটার পেছনে আমি একটা ছোট্ট গল্প বলবো, সেই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে দেখো, যদি আমরা নলেজ থাকে, বুদ্ধি থাকে, বুদ্ধি থাকলে হবে না, স্কিল খুব ইম্পর্টেন্ট। স্কিল খুব ইম্পর্টেন্ট, নলেজ প্লাস স্কিল যদি দুটো মিলে তৈরি হবে ওয়েলথ, সম্পদ। ইন্ডিয়া নিডস ইওর ওয়েলথ। তোমার ওয়েলথটাকে আমাদের খুব দরকার। এবং ছোট্ট ছোট্ট তোমরা স্টুডেন্ট রয়েছো, তোমাদের থেকে অনেক কিছু ভাবনা, অনেক কিছু নতুন আগামী দিনে আমরা আশা করি। সেইটা থেকে আমাদের নতুন নতুন কিছু তৈরি হবে, যেগুলো দিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মে অনেক বেশি উন্নত হবে। তা আমাদের এখানে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতি এটা আমরা দেখব। তা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এখানে নিয়ে এসেছি। একবার দেখো, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা পুরো ব্ল্যাক বোতলের মধ্যে রয়েছে। এবং এটা কেন ব্ল্যাকের মধ্যে রয়েছে না, এটা আলোতে নষ্ট হয়ে যায়। হাইড্রোজেন পারঅক্সাইড আলো পেলে, গরম পেলে ওটা ভেঙে যায়, অটোমেটিক অক্সিজেন তৈরি হয়ে যাবে, পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। সেই জন্য প্রথমত এই কালো বোতলের মধ্যে রাখা হয়েছে, যাতে এটা রোদে রাখা যাবে না বা গরমে রাখা যাবে না, একটু ঠান্ডা জায়গার মধ্যে রাখতে হবে, বেশি আলোর মধ্যে এটা রাখা যাবে না। সেই জন্য ব্ল্যাক করে দেওয়া হয়েছে একদম ঢাকনা থেকে টপ টু বটম। এবং এইটা স্কিন, চোখ প্রচুর ক্ষতি করবে, কোনো মুখে দেওয়া যাবে না। এবং এটার অনেক কিছু ক্ষতিকারক প্রভাব আছে। সেই জন্য এটাকে দেখতেই পাচ্ছ একটু আলাদা রকম টাইপের রাখা হয়েছে। এরকম সচরাচর কেমিক্যাল আমাদের রাখা হয় না। আর একটা আমরা এটা নিয়ে পরীক্ষা করব, আর একটা MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাও আমরা কিনেছি। এই দুটোই আমি কিনেছি যাতে তোমাদের কিছু উপকার হয়। এটা অনেক টাকা দাম, বুঝতেই পারছো। এই P2O5 শুধু এই একবার পরীক্ষা করব, আবার কোনো ক্লাসে P2O5 নিয়ে একটি পরীক্ষা করব। তা আমার পরের বছর হতে হতে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি 1300-1400 টাকা দিয়ে কিনেছি, আর এটা 700-800 টাকা দিয়ে কিনেছি। আমি এক্সাক্ট বলতে পারছি না, ভুলে গেছিলাম। তা ওই কাছাকাছি হবে, দেখলে আমি কষ্ট বলতে পারতাম। তাহলে এই যে একটা পরীক্ষার পেছনে এত টাকা খরচ করছি, যাতে তোমাদের স্কিলটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং এর পেছনে আরেকটা বড় গল্প আছে, সেটা হচ্ছে যে DRDO, জানো, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে আমি এইখানে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যে অক্সিজেন তৈরি হয়, এই পরীক্ষাটা আমরা দেখছিলাম। এখানে রিয়াকশনটা নেই, এই যে এই রিয়াকশনটা তোমার H2O2, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যে অক্সিজেন, এই রিয়াকশনটা এখানে দেওয়া নেই, বইয়ে আমাদের আছে। সেই জন্য আমি এটা করতে খুব ইন্টারেস্ট হয়েছি, যে বইয়ে যেহেতু আছে, রেগুলার ক্লাসের মধ্যেই আমাদেরকে এটা করতে হবে। তাই যথেষ্ট প্রিকশন নিয়ে আমি একটু রিস্ক নিয়ে এই কাজটা করছি। তা কাজটা করছি এটা ভেবে যে তোমাদের যাতে লাভ হয়। এবং এই যে MnO2, এখানে যে এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই MnO2টা নিয়ে একটা বড় গল্প, যেটা DRDO-তে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ দেওয়ার পরে এই রিয়াকশনটা জিজ্ঞেস করেছিল। রিয়াকশনটা জিজ্ঞেস করে, রিয়াকশনটা তো আমার মুখস্থ ছিল, বুঝতে পারছো।
তোমাদের মতো ভালো স্টুডেন্ট ছিলাম, ব্রাইট স্টুডেন্ট, পুরো মুখস্থ ভালো বলে দিয়েছিলাম, পরীক্ষার বর্ণনা করতে পেরেছিলাম। কিন্তু যখন তারপরে কি হয়েছিল না, এরকম এই MnO2টা একটা জায়গায় রাখা ছিল, MnO2টা একটা জায়গায় রাখা ছিল, আমি জানতাম না। তা তুমি একটু পরেই দেখতে পাবে ওটা কেমন দেখতে। তা আমাকে জিজ্ঞেস করেছিল ওইটা কি রাখা আছে। তা রাখা আছে বুঝতে পারছো, একটু ভালো স্টুডেন্ট আর আমাদের একটু আন্দাজে বলাতো স্বভাব আছি। তা আমি MnO2টা জানতাম না, MnO2টা জানতাম না। তা আমি ভেবেছিলাম DRDO তো ওসব বারুদ ফারুদ নিয়ে কাজ করে হয়তো, তা একটু কালো কালো দেখতে, এটা একদম পুরো দেখতেই পাবে বারুদের মতনই দেখতে। তা আমি বলেছিলাম বারুদ, এটা DRDO, মোটেই না, এটা DRDO বারুদ ছিল না, এটা MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছিল। তা আমার ওইটা চাকরি হয়নি। তা কেন হয়নি না, MnO2টা, তুমি তো MnO2টাই জানো না, তো তুমি কি রিয়াকশন করবে? এত রিয়াকশন, এত কিছু বলে দিচ্ছ, মুখস্থ সুন্দর বলে দিচ্ছ পরীক্ষায়, কিন্তু আমাকে কি বলছে যে তুমি তো MnO2টাই চেনো না, তুমি তো MnO2টাই চেনো না। তা তখন বুঝেছি যে নলেজ নিয়ে হবে না, স্কিলটা খুব ইম্পর্টেন্ট। যে জিনিসটা অ্যাকচুয়ালি যদি আমি চিনতাম তাহলে আজকে DRDOতে বড় কিছু জায়গায় করতে পারতাম। এখন রকেট, এই পেপার রকেট এখন পরীক্ষার সময় করেছিলাম একদিন, সেই পেপারের রকেটের বদলে অরিজিনাল রকেট বানিয়ে একদম এখানে আর থাকতাম। কিন্তু সেই যে স্কিলটা আমার ছিল না, কিছু করার নেই, স্কুল লেভেলে সেই জায়গাটা ছিল না। আজকে সেইটার অভাবটা খুব ফিল করি, এবং সেই অভাবটা যাতে পূর্ণ হয়, অনেকটা করে দিয়েছি, অনেক পরীক্ষা করছি, আরো কিছু করতে আশা করছি, করতে করতে আস্তে আস্তে অনেকটা হ্যাবিচুয়েট হবো। যত ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারে আমরা যাতে পরীক্ষাটা করতে পারি, এটা বারবার চেষ্টা করি। যে অনেক কিছু না নিয়ে পরীক্ষাটা করতে গেলে সচরাচর দাঁড়িয়ে করতে হয়, আপফ্রন্ট করতে হয়। ওই যে বলছি কিছুটা রিস্ক নিয়ে করছি, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার প্রিকশন নিয়েছি। তা কিছু তো করার নেই, কখনো কিছু ঘটে যেতেই পারে। এটার দিকে আমাদের সবাই কিন্তু সাপোর্ট দিতে হবে, বুঝতে পেরেছো? মানে এটা করার পরে কারো যাতে না মনে হয় কেন করলেন, মানে আমরা সচরাচর এই কথাগুলো শুনতে খুব বিশ্বাস করি। কিছু হলে, কিছু না হলে সবাই ভালো বলবে না, কিন্তু কিছু হলে কেন বললেন, না করলেই পারতেন, অত ছোট ছোট ছেলে মেয়ে আছে, এত ওদের সামনে কেন করার দরকার কি ছিল, এই যে হাজার কথা শোনা যায়। এগুলো তো বলবেই কেন, কাজটা করছি বলে। কাজটা যদি না করতাম, হাত গুটিয়ে বসে থাকতাম, কিছুই হতো না, কথা হতো না। সুতরাং তুমি যখনই রাস্তায় বেরোবে তখনই গাড়ির সম্মুখীন হবে, ধাক্কার সম্মুখীন হবে। যদি ঘরের মধ্যে থাকো, কোনো গাড়ি তোমাকে ধাক্কা মারবে না। তাহলে তুমি যখনই কাজ করতে যাবে, বিভিন্ন জায়গায় লোকজন ক্রিটিসাইজ করবে। সুতরাং তোমরাও এটা সাপোর্ট দেবে স্যারদিকে, যে স্যারটা তো আমাদের জন্যই করেছে, এটা তো অন্যের জন্য কিছু করিনি। যাতে আজকে যারা স্টুডেন্ট আছো তারা দেখতে পাও, এবং যাতে বাকি যারা আসুনি সেটাও দেখতে পাও। হ্যাঁ, পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইডটা আমি নেবো। হাইড্রোজেন পারঅক্সাইডটা জলের সঙ্গে রিয়াকশন করে, সেই জন্য খুব লঘু হাইড্রোজেন পারঅক্সাইডটা নেবো। জলের মধ্যে অল্প নেবো, অনেকটা জলে অল্প যদি নিই কি এমন হবে, কিছু হবে না, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। আর কি দেখবে যে হাইড্রোজেন পারঅক্সাইডটা সহজে রিয়াকশন করছে না। জলের মধ্যে নেবো আমি, দেখবে অক্সিজেন তৈরি হচ্ছে না প্রায়, কিন্তু যেই MnO2টা দেবো তেমনি দেখবে হুড় করে অক্সিজেন তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে না, MnO2টা একটা পজিটিভ ক্যাটালিস্ট, পড়া অনুঘটকের কাজ করে। MnO2 দেওয়ার ফলে রিয়াকশনের বেগটা বেড়ে গেল। তখন আমরা এই যে টেস্ট টিউবে ক্ল্যাম্পের সাহায্যে আটকাও, টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড ঢালো, পর্যবেক্ষণ লিখে ফেলো। এই হাইড্রোজেন পারঅক্সাইডের সামান্য MnO2 দাও, শিকাহীন জ্বলন্ত পাটকাঠি ধরো, কি দেখলে? তাহলে আমরা সেই কাজটাই খুব ধীরে ধীরে এখানে করব, দেখা যাক কতটা সাকসেস হই। এখানটা বন্ধ করবো, সবাই একটু লক্ষ্য করো আর একটু অ্যাটেন্টিভ হতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড।
এই হলো হাইড্রোজেন পারঅক্সাইড। ভালো করে চেনো, খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, চেনাটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন তোমাকে কেউ বলবে না রাস্তায়, মানে ইন্টারভিউ রিয়াকশন করে দেখাও, এটা কখনো বলবে না তোমাকে, দেখে কিন্তু চেনাটা খুব ইম্পর্টেন্ট, চেনো আগে। দেখতে পাচ্ছ একদম পুরো কালারলেস জলের মতো। তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইড এটা আমি রাখলাম। এরপরে আমি কি করব, যেটা আমি একটু আগেই বলছিলাম যে MnO2টা কেমন দেখতে একটু দেখো ভালো করে। এটা আমি বারবার ভুল করেছিলাম। দেখো MnO2টা কেমন দেখতে, দেখেছো? তা বলো এটা কি বারুদের মতো নয়? ডিফেন্সে এইটা যদি আমাকে দেখায় তাহলে আমি বারুদ বলে কি ভুল করেছিলাম? দেখতে তো বারুদের মতনই, তাহলে ডিফেন্সে এটা বারুদই হবে, কাজটা জোড়া যেহেতু করে। তা তুমি ভাবো ডিফেন্সে যারা পরীক্ষা দিতে গেছিল সবাই তো ভালো ছেলে। আমি বারবার বলি যে চারটে সায়েন্টিস্ট নেবে, সেখানে 400 স্টুডেন্ট গেছে, 400 জনাই তো ভালো, তার মধ্যে থেকে আলাদা করছে। তা আমাকে এইটা যখন 100 জন স্টুডেন্টকে দেখালো, 100 জন স্টুডেন্ট বলতে পারছে না। তা বলছে যে তুমি এটা চেনো না, তুমি এটা নিয়ে রিয়াকশন কি, যে এত রিয়াকশন করছি, এটা যদি এখানে থাকতো আমি কোনোদিন হাত দিতাম? জানি না, দেখতেই তো কেমন জানি না। এখানে লেভেল যদি না থাকতো, লেভেল যদি তুলে দিত, এটা মুখে দিত কাগজে, তা লেভেল যদি না থাকে, তোমাকে যদি এটা একটা জায়গায় রাখা থাকে মশলা রাখার মতো, আমাদের রান্নার যেমন মশলা রাখা থাকে, সেই মশলা রাখার মতো যদি থাকে, তাহলে তুমি দেখে তো বুঝতে হবে যে কোনটা কোন কি মশলা, কোনটা ধনে গুঁড়ো কোনটা জিরে গুঁড়ো, দেখে না বুঝতে পারলে কিন্তু কিছু করতে পারবে না। তাহলে এই পরীক্ষাটাও আজকে আমরা দেখব। দেখো আমরা কি করছি, আমরা এখানে জল নিচ্ছি একটু, এটা জল, প্লেন জল, আমাদের ট্যাপ ওয়াটার। এখানে জল নিয়েছি, এটাতে জল নিলাম, এটা তো দেখো কিছু নেই, এটা তো জল নিলাম, ঠিক আছে? একই পরিমাণ জল নিয়ে নিচ্ছি, ঠিক আছে না? একই জল নিলাম। এই যা আছে এটা আমি একটু অর্ধেক দিলাম, এটা তো অর্ধেক দিলাম, ঠিক আছে? দেখো ভালো করে, অর্ধেক দিলাম। তাহলে এটা কি হলো? হাইড্রোজেন পারঅক্সাইডের একটা লঘু দ্রবণ তৈরি হলো। হাইড্রোজেন পারঅক্সাইড, লাস্ট পেজ, হাইড্রোজেন পারঅক্সাইডের একটা লঘু দ্রবণ এখানে তৈরি হলো। দেখো ওখানে তাই লেখা আছে, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দিল, হাইড্রোজেন, তোমার পর্যবেক্ষণ লক্ষ্য করো। তা যেহেতু বইয়ে দেওয়া আছে, তুমি ভাবো বইয়ে তো দিয়ে দিয়েছে, তোমার পর্যবেক্ষণ লক্ষ্য করো। কি করে লক্ষ্য করবি? তোমার পর্যবেক্ষণ লক্ষ্য করো, যেটা দেওয়া আছে বইয়েতে, এই তো বইয়ে লেখা আছে, আমি তো তোমাদের বইয়েতে তুমি দেখতে পাচ্ছ। তুই যদি না করিস, তোমার টিচার যদি না করে, তুই কি করে বুঝবি পর্যবেক্ষণ লক্ষ্য করো? বল। তার মানে এটা তো করা দরকার, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা তো আমাদের নেই। আমাদেরকে কি সেই জায়গাটা সাপ্লাই করছে এগুলো যে তোমাকে বইয়ে দেওয়া হয়েছে, পর্যবেক্ষণ লক্ষ্য করবো কি করে? আমরা তো তাহলে মুখস্থ করে করে দিন কাটাতে হতো 8 থেকে 9 উঠতে। তা আমরা পর্যবেক্ষণ লক্ষ্য করো, দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো সবাই, কোনো কিছু ঘটছে? কোনো কিছু ঘটছে না তো? তাহলে এটা আমরা এখানে রাখলাম। আর চলে এসো মুনমুন, চলে এসো, কিছু হবে না। ভালো করে লক্ষ্য রাখবে।
সলিউশন নিয়েছি, এখানে সেটা আছে, ভালো করে দেখো, এর মধ্যে কিছু হয়নি। আর আমি এরপরে একটু MnO2 এখানের মধ্যে দেবো। তুমি এটা বাঁধতে দেবে, জানাতে এটা দেবে, অর্ধেকটা দেবে, জাস্ট একটুখানি দেবে। দেখো ভালো করে লক্ষ্য রাখো, এটাই দরকার, অর্ধেকটা দাও, কি হচ্ছে দেখো, কি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে তো। দেখো কত অক্সিজেন তৈরি হচ্ছে, এটা যে অক্সিজেন, এটা কি করে বুঝবে, এটা যে অক্সিজেন, এটা কি বুঝবে কি করে, এই যে এটা জ্বলছে তো, এখানে দেখো ভালো জ্বলছে তো, তাহলে এটা তো অক্সিজেন বটে। এই দেখো পুরো জ্বলছে, কিছু হবে না, দেখতে পাচ্ছ এখানে গ্যাস তৈরি হয়েছে, বুদবুদ করে উঠছে, এখানে ওঠাটাও দেখতে পাচ্ছ। আমি আবার দেখছি ওখানেও বলেছে পাতকাঠি ধরার জন্য, এখানে দেখো আস্তে আস্তে এর জোর বাড়ছে তো, অক্সিজেন আছে বলেই তো এর জোরটা বেড়ে গেল। হ্যাঁ দেখতে পাচ্ছ, যদি এটাকে আমরা দেখো পুরো রিয়াকশনটা অনেকটা বন্ধ হয়ে গেছে, যদি আমরা এখানে ধরতাম কত নিভে যেত, কিন্তু সেটা এই পাশে তুমি আরেকটু দিয়ে দাও, H2O2 তে যখন দিচ্ছি তখন H2O2 তে যখন দিচ্ছি তখন এর মধ্যে কোনো তোমার এটা যদি আরেকটু যদি জলীয় দ্রবণ দিয়ে দিই, এখানে যদি একটু জলীয় দ্রবণ দিই, দেখো আবার গ্যাস তৈরি হচ্ছে। MnO2টা কোনো নষ্ট হবে না। এখানে আমরা যদি ধরি, তুমি দেখো দেখো আগুনের জোর বেড়ে যাচ্ছে তো, অক্সিজেন তৈরি হচ্ছে তো, বলো তৈরি হচ্ছে, হ্যাঁ তাহলে দেখো এখনো তৈরি হচ্ছে, প্রচুর তৈরি হচ্ছে। এখানে MnO2টা আমাদের পজিটিভ অনুঘটক হিসাবে কাজ করছে, দেখো বেড়ে গেল, দেখতে পেয়েছো। তাহলে আমরা খুব ছোট্ট ইনফ্রাস্ট্রাকচারে আমরা এই কাজটা করছি। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা দেখো, এখানে কিছু হয়েছিল, কিছু হয়নি। এখানে MnO2টা দিয়েছি, MnO2টা কিন্তু নষ্ট হবে না, এটা পজিটিভ অনুঘটক, মানে এইটা বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু MnO2টা নিজের কোনো চেঞ্জ হয়নি, MnO2 নিজের কোনো চেঞ্জ হয়নি, এটা বিক্রিয়াটাকে বাড়িয়ে দিয়েছে, বেগটা, বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে MnO2টা একটা পজিটিভ অনুঘটক হিসাবে কাজ করছে, বুঝতে পেরেছো? আর কিছু জানার আছে? তাহলে বইয়ে যেটা দিয়েছিল এই পর্যবেক্ষণটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটা পরবর্তীকালে প্রজেক্ট হিসাবে লিখবে, যখন তুমি ক্লাসে প্রজেক্ট লিখবে পরীক্ষার জন্য, তখন তোমরা এটাকে প্রজেক্ট হিসাবে লিখতে পারবে তো? কি পারবে না, পারবে না? পারবে। যেহেতু এখানে তোমরা দেখেছো আমাদের কালে এটাকে কি করতে হতো, যদি এটাকে আমরা হিট করতাম, এটাকে যদি গরম করতাম, তখন অক্সিজেন তৈরি হতো, কিন্তু MnO2 দেওয়ার ফলে কোনো হিট করতে হলো না, কোনো কিছু লাগলো না, আমাদের খুব সহজেই আমাদের অক্সিজেনটা তৈরি হলো। বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমরা খুব সাকসেসফুলি এটা করতে পারলাম, কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি, তাই তো? কোনো দুর্ঘটনা ঘটেনি, কারোর কোনো ক্ষতি হয়নি, ঠিক না? আমরা এরপর একটুখানি দেখে নেবো কেমন লাগলো তোমার, বলো তোমার কেমন লাগলো? তুমি এই পরীক্ষাটা বইয়ের সঙ্গে মেলাতে পারলে তো? আর তোমার সায়েন্স একটু বেশি ভালো লাগবে তো এইসব পরীক্ষা করলে? বেশ, ঠিক আছে। তুমি একটু বলো তোমার কেমন লাগলো? ভালো লাগছে। হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা, আজকে যে এসে তোমার একটা বেশ পরীক্ষা দেখলে ভালো লাগলো না দিনটা? হ্যাঁ গুড। তোমার নাম বলো? অর্জুন মন্ডল। আচ্ছা, তুমি বলো একটু কেমন লাগলো তোমার? আচ্ছা, তুমি নিজে নিজে এটা করতে পারবে তো? গুড। তোমার বলো তোমার কেমন লাগলো? হ্যাঁ, তুমি বিজ্ঞান নিয়ে পড়বে তো?
কারণ পরীক্ষাটা তুমি দেখলে, এটা তোমাকে আর নিশ্চয়ই বই থেকে মুখস্থ করতে হবে না, পড়তে হবে না, যা দেখা যায় সেটা আর পড়তে হয় না আমাদেরকে, তাই না? সিনেমা আমরা দেখি, আমরা কিন্তু চিরদিন মনে রাখতে পারি, ঠিক না? একটা সিনেমা 10 বছর আগে দেখলেও আমরা কিন্তু মনে রাখতে পারি, কিন্তু যদি বইয়ে পড়ে গল্পটা শুনতাম, সেই ঠাকুমার গল্পটা কিন্তু ভুলে গেছি, কিন্তু সেই ছোট্টবেলায় সেই একটা মারপিটের সিনেমা কিন্তু এখনো মনে আছে, হ্যাঁ, কিন্তু গল্পটা ভুলে গেছি, তাই না? আচ্ছা, তুমি বলো, তোমার নাম বলো। আচ্ছা, তুমি খুব সামনে থেকে দেখেছো তো, কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? এটা মনে থাকবে তো? এটার জন্য স্পেশাল আর পড়তে হবে না নিশ্চয়ই তোমাকে। তা তুমি কি চাও আরো পরীক্ষা আমি করে দেখাই? তোমার সাপোর্ট আছে? গুড। হ্যাঁ, বলো, তুমি একটু বলো তোমার কেমন লাগলো? ধরার সময় কি তোমার ভয় লাগছিল? তাহলে সাহস কোথা থেকে এলো? না, আমি তো সাহস দিই নাই, আমি বলেছিলাম যে হবে না কিছু, হতেও তো পারতো। তাহলে যদি তোমার ধরো কিছু দুর্ঘটনা হতো, তুমি তো আমাকে দোষ দিতে না, তোমার বাবা মা দিত না? আমার বাবা বলতো যে এত স্টুডেন্ট, এত ছেলে মেয়ে থাকতে আমার মেয়েটাকে কেন বাঁচলে, বলতো না? হ্যাঁ, নিশ্চয়ই বলতো, সব বাবা মাই বলতো। তোমার বাবা বলতো না যে আমার ছোট্ট মেয়েটাকে কেন দিলেন, ওই ছোট মেয়েটা কিছু বোঝে না, পড়াশোনা করে না, দুরন্ত। আপনি তো জানতেন যে এত দুরন্ত মেয়ে, তা এত ছেলে মেয়ে, এত সাহসী ছেলে মেয়ে থাকতে আমার মেয়েটাকে কেন নিলেন, কি বলতো না? কি তোমার সুদীপা, তোমার বাবা মা বলতো না যে আমার মেয়েটাকে না নিলেই পারতেন? ঠিক আছে, থ্যাংক ইউ।